এখানে 50টি পিএনজি ফাইল দেখতে পাচ্ছেন, এগুলো একটাও রিসাইজ করা না, মানে এগুলা মার্কেট প্লেসের জন্য রেডি ফাইল না। এখানে মার্কেট প্লেসে যে সাইজের একটি রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, সেই রিকোয়ারমেন্ট এখানে নেই। এগুলো রেজলিউশনও 300 নেই, আবার সাইজ আপনার ওয়াইড হাইটও ঠিক নেই। এগুলোকে আমি একসাথে ফটোশপের মাধ্যমে সাইজগুলো ঠিক করব। ফটোশপে তার মধ্যে একটি ইমেজ আমি ওপেন করে নিয়েছি। এখানে অ্যাকশনের মাধ্যমে এগুলো এক ক্লিকে আমি রিসার্চ করব। এখানে জেপিজির জন্য আমার একটা অ্যাকশন রেডি করা আছে। অ্যাকশনটার সাইজ দেখেন, ওয়াইডে আছে 6000 এবং হাইটে আছে 3375 এবং রেজলিউশন 300। কিন্তু এই ইমেজটা আমি যেটা ওপেন করেছি, এটার সাইজ যদি আপনাদের দেখাই, এটার ইমেজ সাইজ আছে, ওয়াইডে আছে এটা, হাইটে আছে এটা এবং রেজলিউশন 72, যেটা মার্কেট প্লেস কখনো অ্যালাউ করবে না। মার্কেট প্লেসের যে রিকোয়ারমেন্ট, অ্যাডোবি বলেন, গ্রিমস্টাইন বলেন, অন্যান্য যেগুলো বলেন, সবগুলোই এখানে রেজলিউশন 300 মাস্ট বি থাকতে হবে। তাহলে আমাদের একটি অ্যাকশন তৈরি করতে হবে। এখানে যে অ্যাকশনটি আছে, এটা দিয়ে আমি কাজটি করতে পারতাম, কিন্তু এটা দিয়ে যখন করব, এটা পিএনজি থাকবে না, এটা জেপিজি হয়ে যাবে। তাই আমাদের পিএনজির জন্য আলাদা একটা অ্যাকশন তৈরি করব। এখানে আমরা অ্যাকশনটি ওপেন করলাম। এখানে যদি আপনাদের না থাকে, উইন্ডোতে গিয়ে আপনি অ্যাকশনে ক্লিক করলে এটা পাশে চলে আসবে অটোমেটিক্যালি, যদি এখানে আপনাদের না থাকে। তারপরে নিচের দিকে দেখবেন, এখানে যে একটি ফোল্ডারের আইকন আছে, ফোল্ডার আইকনে ক্লিক করলে এরকম একটি সেট ওপেন হবে। সেটটি রিনেম করে নেবেন আপনারা, আমি আমার মতো করে নিচ্ছি। এখানে রিনেম করব, যেহেতু আমি 16:9 করি, 16:9 পিএনজি রিসাইজ, সরি এটা তো ফাইল। এখানে ফোল্ডারের নাম দেব রিসাইজ, রিসাইজের রিসাইজ পিএনজি, সরি রিসাইজ পিএনজি দিলাম। রিসাইজ পিএনজি দিয়ে এন্টার দিলে দেখবেন এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হবে। এই ফোল্ডারের আন্ডারে আমরা একটা অ্যাকশন ফাইল তৈরি করবো। তো আমি তারপর প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে যে সেটের পিএনজি রিসাইজের অ্যাকশন একটি তৈরি হবে, এটার নেম তৈরি করব। এখানে দেব 16:9 এবং পিএনজি দিয়ে দেবো, যাতে আমরা পরবর্তীতে ইউজ করার সময় বুঝতে পারি যে এটা পিএনজির অ্যাকশন। এখন এটাকে রেকর্ডে ক্লিক করব। অটোমেটিক্যালি অ্যাকশনটা রেডি আছে রেকর্ড করার জন্য। সর্বপ্রথম আমাদের ইমেজটার সাইজ ঠিক করতে হবে। এখানে 16:9 এর জন্য প্রথমে রেজুলেশনে আসতে হবে। এখানে আপনার যদি ওয়াইড হাইটে চেঞ্জ করেন প্রথমে, তখন এটা সমস্যা করবে, এটা সাইজটা ঠিক থাকবে না। আমি রেজুলেশন 300 দিয়ে দিলাম এবং এটা ওয়াইড থাকবে 6000, 6000 বাই 3375। 16:9 সাইজের জন্য এটা একটি মিডিয়াম হাই কোয়ালিটির। তারপরে ওকেতে ক্লিক করলাম। সাইজটি রিসাইজ হয়ে গেছে, এখন চেক করব। এখানে কন্ট্রোল শিফট এস বাটন ক্লিক করতে পারেন, অথবা আপনারা সেভ এজে ক্লিক করার পরে, এখানে সেভ এজে ক্লিক করার পরে আপনারা এখানে পিএনজি পিএনজিটা সিলেক্ট করে দেবেন। এখানে যে দেখতে পাচ্ছেন পিএনজি, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন, এন্ড দেন একদম শেষে নিচের দিকে সেভে ক্লিক করার পরে আমার ফাইলটা
লার্জ ফাইল সাইজ সিলেক্ট করে দেবেন, ফাইলটা ওকে দিলে ফাইলটা সেভ হয়ে যাবে। এখানে অ্যাকশনটা পুরোপুরি রেডি। এখন এটাকে এখানে ক্লিক করে এটাকে সেভ করবেন, অ্যাকশনটা সেভ হয়ে যাবে। অ্যাকশনটা সেভ করার পরে আপনি এখানে এখন আপনি সবগুলো ইমেজকে একসাথে রিসার্চ করার জন্য অটোমেটে যাবেন, অটোমেটে গিয়ে ব্যাচ অপশন ক্লিক করবেন এবং একটি উইন্ডো ওপেন হবে। এখন এখান থেকে আপনার যে অ্যাকশনটা তৈরি করে নিয়েছেন সেটা সিলেক্ট করবেন। এখানে অন্য অন্য অ্যাকশন আছে, আমার অনেকগুলো তৈরি করা। এখানে আমি এখন যেটা তৈরি করলাম সেটা হলো রিসার্চ পিএনজি। এটার আন্ডারে এই একটি ফাইল আছে 9। এটা সিলেক্ট করার পরে আপনি যে ফোল্ডারের ইমেজগুলো রিসার্চ করতে যাচ্ছেন সেই ইমেজগুলো সিলেক্ট করবেন। এখানে আমি আপ স্কেল করে নিয়েছিলাম। এই আপ স্কেল ফাইল আমার সব 50টি পিএনজি ফাইল এখানে আছে আপ স্কেল করা। এই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করে দেবো এবং রিসাইজ হওয়ার পরে আমার ইমেজগুলো কোথায় সেভ হবে সেটা আমি ফাইল রেডি ফোল্ডারে ডিরেকশন দিয়ে দেবো। পরবর্তীতে দেখেন, প্রথমে এটাকে সিলেক্ট করলাম। এখন এই যে ডেস্টিনেশন ডেস্টিনেশন মানে আমার ফাইলগুলো অটোমেটিক্যালি রিসার্চ হওয়ার পরে যেখানে গিয়ে সেভ হবে সেটা হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন আমি ফাইল রেডি ফোল্ডারে দিব। এটা সিলেক্ট করার পরে সিলেক্ট ফোল্ডারে দিলাম। এখন আমাদের আর কোনো কাজ নেই, এখানে যেভাবে আছে এগুলো আপনারা রাখবেন। শেষে ওকে বাটন ক্লিক করার সাথে সাথে ম্যাজিক দেখুন কিভাবে এগুলো কাজ করতেছে। এখানে দেখেন আমার পিএনজিতে যতগুলো ইমেজ ছিল সেই ফোল্ডারে সবগুলো একে একে করে অটোমেটিক্যালি রিসার্চ হতে শুরু করবে এবং সেই সিলেক্ট করা ফায়ার ফোল্ডারে আমার সবগুলো ইমেজ সেভও হয়ে যাবে অটোমেটিক্যালি। তার মানে রিসাইজের যে একটি প্যারা ম্যানুয়ালি যে করতে হয় এক একটা করে করে, সেটা আমার করা লাগতেছে না। একটা অ্যাকশনের মাধ্যমে আমি একেবারে এক ক্লিকে জাস্ট একটু সময়ের মধ্যে আমি অনেকগুলো ইমেজ রিসার্চ করতে পারতেছি। এভাবে আপনি আপনার সময়কে সাশ্রয় করতে পারবেন ফটোশপের মাধ্যমে। এছাড়াও অনেক ওয়েবসাইট আছে যেগুলো পেইড নেয়, তার মানে ওখানে আপনার টাকা পেমেন্ট করে আপনার এই রিসার্চ গুলো করতে হয়। আর এখানে আমি ফ্রিতে ফটোশপের মাধ্যমে খুব সহজেই রিসার্চ করতে পারছি। দেখেন অবশেষে ম্যাজিকের মতো আমাদের কাজটি হয়ে গেল। ফাইল রেডি ফোল্ডারে আমরা গিয়ে দেখে আমাদের রিসার্চ গুলো হয়েছে কিনা। দেখেন আমাদের 50টি ফাইলের পিএনজি একদম ফুল কমপ্লিট। একদম আমি যে সাইজ দিয়েছিলাম সেটাও এখানে দেখা যাচ্ছে। এখন আমরা এই একটি ফাইল আমরা ফটোশপে ওপেন করে দেখবো এটা রেজুলেশন গুলো ঠিক আছে কিনা। 300 রেজুলেশন দিয়েছিলাম, 300 রেজুলেশন এখানে আছে কিনা। ডাইমেনশন দেখতে পাচ্ছি 6000 ইন্টু 3375, এটা ঠিক আছে। বাট রেজুলেশন যদি ঠিক না থাকে এটা কোনো মাইক্রোসফট সাইটে আপলোড নিবে না, এটা অ্যাপ্রুভ করবে না তারা। ফটোশপে তাহলে আমরা এই রিসাইজ করে একটা ফাইল ওপেন করি, দেখি এটা সম্পূর্ণ কাজ করেছে কিনা। ফটোশপে আমাদের ফাইল মেনু থেকে ওপেনে গিয়ে আমরা ফাইলটা ওপেন করে নিচ্ছি। আমাদের রিসার্চ করা ফাইলগুলো পিএনজি ফাইল এবং ফাইল রেডি অপশন, আমরা এই একটি ফাইল ওপেন করেছিলাম। ফাইলটা ওপেন করি আবার। ইমেজ অপশনে গিয়ে এবার ইমেজ সাইজে ক্লিক করার পরে দেখুন এখানে রেজুলেশন 300 আছে এবং হাইট ওয়াইড আমরা ফাইল ফোল্ডারে দেখছিলাম ঠিক আছে। তার মানে আমাদের রিসার্চ করা কমপ্লিট। এভাবে আপনারা যে কোনো ফাইলের রিসাইজ করে নিতে পারেন, কমিয়েও নিতে পারেন আবার বাড়িয়েও নিতে পারেন রেজুলেশন ঠিক রেখে। ধন্যবাদ সবাইকে, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।